আচ্ছা তুই আমার একটা কথা বলতো, তুই এই কাজের সাইডে কি জন্য আসিস? ওই কাজ কত দূর হইলো? ও ভাই আপনি আইছেন। ভাই আমার যত কাজ ছিল সব কাজ তো শেষ। ভাই 2 মাস ধরে তো কোনো বেতন টেতন দেন না। আমার কাজ তো সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, এখন বেতন না দিলে কখন দিবেন? কয় হাজারের টাকা পাস? ভাই আমি কাজ তো করছি 10 দিন, কিন্তু দেখেন আমার কাজ তো সম্পূর্ণ শেষ। তাইলে আপনি আমার সাথে এখন হাজিরার কথা বলতেছেন কেন? 10 দিন কাজ করছস না, 10 দিনের হাজিরা নিয়ে যাবে বাড়ি থেকে। কি রে ব্রো, তোর আবার কি হয়েছে? ভাই একটা মাসেও আমি ঠিকঠাক মতো বেতন পাই না। ও আচ্ছা এই ব্যাপার, এটা তো মালিকটা জানানো দরকার। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে চল। আর আসছিলাম আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বলবি বল। স্যার আপনার ম্যানেজার রিফাত আছে না, এর দিয়ে কাজ করে ঠিকঠাক মতো বেতন দেয় না। হ্যালো, বিষয়টা আমি দেখতেছি। এ রিফাত, 5 মিনিটের ভিতর আমার বাড়ির সামনে আয়। রিফাত, তোমার নামে এগুলো কি শুনতেছি? তোমাদের মতো ম্যানেজারদের কারণে কোম্পানিতে নাম খারাপ। আমি আজকে আব্বুকে বলবো যেন তোমার মতো ম্যানেজার আর না রাখে। যেসব শ্রমিকরা কোম্পানিতে কাজ করেন তাদের সবার সাথে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে থাকে। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।